নমস্কার, আমি মীনাক্ষী। শীত বেজায় পড়েছে। আর আমাদের পুরুলিয়াতে শীত মানে তো প্রচণ্ড শীত। আর শীতের আমেজের সাথে মানানসই রান্নাবান্নাও কিন্তু আমাদের ঘরে একে একে চলছে। তো আজকে ভাবলাম এই সময় নতুন আলু উঠেছে, তো ছোট আলু দিয়ে আলুর দম করব। এই আলুগুলো নতুন আলুর দম হয়, এটা গোটা গোটা আলু দিয়েই করা হয়। আর আজকে রান্নাটা কিন্তু একদমই নিরামিষ না, একদম আমিষ রান্না। পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে কষিয়ে এই রান্নাটা আজকে করব। তো এই রান্নাটা আপনি বেশি ভালো লাগবে মটরশুঁটির কচুরির সঙ্গে। তো মটরশুঁটির কচুরি শুধু না, অন্যান্য যে কোনো পরোটা, লুচি, যে কোনো রকম কচুরির সাথে এটা খুব ভালো যায়। তার সাথে পোলাও, ফ্রাইড রাইসের সাথেও কিন্তু খুব ভালো লাগবে। তো বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন। আর তার আগে চলুন দেখে নিই কীভাবে আমি এই আলুর দমটা করছি। এই ছোট আলুগুলোতে ভীষণ নোংরা থাকে, মাটি লেগে থাকে, যেহেতু এটা নতুন এই সময় ওঠে আলুটা। তো আলুটাকে প্রথমে খুব ভালো করে কচলে ধুয়ে নিতে হবে। ধোয়ার পরে একটুখানি ছুরির যে পেছন দিকটা হয় সেটা দিয়ে হালকা ঘষে নিলেই দেখবেন খোসাটা উঠে যায়। সেটাও করতে পারবেন। আর তাছাড়া আপনারা গোটা গোটা ধুয়ে পরে ভালো করে কচলে ধুয়ে সেদ্ধ করে নিতে পারেন এবং তারপরে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন, সেটাও করতে পারেন। আর আলুগুলো একদম ছোট হয়, এগুলোকে গোটায় রাখতে হবে। আর আমি গ্যাসের আঁচটা একদম লো করে একটা মাত্র সিটি দিয়েছি আলুগুলো সেদ্ধ করার জন্য। অতএব কী হয়েছে, আলুগুলো কিন্তু খুব ভালো সেদ্ধ হয়েছে, ভেঙেও যায়নি, কিন্তু সেদ্ধটাও ভেতর অবধি খুব ভালো হয়েছে। সেদ্ধ হয়ে গেছিলো। এরপরে আমি আলুগুলোকে একটু ভেজে নেব। কড়াই আমি ভালো করে সর্ষের তেল নিয়ে নিয়েছি এবং তার উপরে একটু নুন ছড়িয়ে দিয়েছি। তারপরে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু দেওয়ার পর খুন্তি দিয়ে দেখছি খুব ভালো করে নাড়া যাচ্ছে না, অসুবিধা হচ্ছে, ভেঙে যেতে পারে। তার জন্য আমি কি করলাম, কড়াইটা নাড়িয়ে নাড়িয়ে এপাশ ওপাশ চারদিকটা ভালো করে ভেজে নিচ্ছি। এই যে দেখছেন কি সুন্দর রং চলে আসছে। গ্যাসের আঁচটা কিন্তু এ সময় আমার একদম জোরে আছে, হাই ফ্লেমে গ্যাস আছে। তো এরকমভাবে নাড়িয়ে নিচ্ছি। আর সেদ্ধটা দাঁড়ান একবার দেখিয়ে দিচ্ছি। একটা ছুরি নিয়ে নিয়েছি, দাঁড়ান, এই যে দেখুন কি সুন্দর ছুরিটা ঢুকে গেল, দেখছেন? এই রকমই সেদ্ধটা করতে হবে আলুর দমের। এই যে ছোট আলুর দম, এরকমভাবেই সেদ্ধটা করতে হয় যাতে ভেঙেও না যায় আর প্রত্যেকটা আলু গোটা গোটা থাকে। আলুটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, চারদিকটা লাল লাল হয়ে গেছিলো। এরপরে আমি তুলে নিয়েছি এবং ওই কড়াই আরও বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে নিলাম। এর মধ্যে আমি গোটা গরম মশলা দিলাম, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ দিয়েছি। আর এই একটা বড় এলাচ থেঁতো করে নিয়েছি, পুরোটা দিলাম না, অর্ধেকটা দিলাম। আর দিয়ে দিচ্ছি সাজিরা। এগুলোর থেকে ভালো একটা গন্ধ বেরোলেই পেঁয়াজ কুচি দিয়ে দেবো। খুব মিহি করে কেটেছি এই পেঁয়াজটা। 150 গ্রাম পেঁয়াজ আছে, আলুটা আছে 500 গ্রাম। এই অনুপাতেই আমি রান্নাটা করছি। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা বেশ ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হচ্ছে। এই সময় আমি একটু দই নিয়ে নেব। আজকে রান্নাটাতে আমি টমেটো ব্যবহার করব না, টক দইয়ের ব্যবহার করছি। এই যে টক দই নিয়েছি, টক দইটা প্রথমে খুব ভালো করে ফেটিয়ে নেব যাতে একটুও দানা না থাকে। খুব সুন্দর করে আগে ফেটিয়ে নেব এবং তারপরে এই দইয়ের মধ্যে কিছু মশলা অ্যাড করব। দেখুন কি মশলা দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা দিয়েছি 1 চামচ, ধনে গুঁড়ো দিয়েছি 1 চামচ, জিরে গুঁড়ো দিয়েছি 2 চামচ, হলুদ গুঁড়ো দিয়েছি 1/2 চামচ। আচ্ছা, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু আমার এখানে আমি 1 চামচ নিয়েছিলাম। এরপর আমি এগুলো সবকে দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। কিন্তু বলে নিই, কাশ্মীরি লঙ্কাটা আমার একটু কম হয়েছিল, ওই জন্য পরে আমি আরও 1/2 চামচ নিয়েছিলাম। সেটা আমি আগেই বলে দিচ্ছি এখানে। এরপরে রসুন আমি কিছুটা নিয়েছি, থেঁতো করে নিচ্ছি। একটা গোটা রসুন নিয়েছি, মোটামুটি 10-15টা 10-12টা কোয়া ছিল, সেরকম একটা রসুন নিয়েছি। সেগুলো সব থেঁতো করে নিয়েছি, আজকে আমি মিক্সিতে বাটিনি। আর আদা যেহেতু আমি আগেই বলেছি আমার বাটাই থাকে, তার জন্য আমি আদা বাটা সেখান থেকেই নিলাম। না হলে আপনারা রসুনের সাথে আদাটাকেও ভালো করে বেটে নিতে পারেন, মিক্সিতেও বাটতে পারেন, আবার ভালো করে থেঁতোও করে নিতে পারেন। এরপরে আদা আর রসুন দিয়ে ভালো করে ভাজবো। যখনই দেখবেন খুব ভালো করে ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে পেঁয়াজ, রসুন, আদার, তখন এই যে মশলাটা রেডি করেছিলাম দইয়ের সাথে, সেই মশলাটা দিয়ে দেবো। মশলাটা দেওয়ার পর ওই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম। এরপরে গ্যাসের আঁচটা কিন্তু এই সময় একদম লো রেখেছি, যেহেতু দই আছে, নাহলে ফেটে যেতে পারে। এরপরে খুব ভালো করে আস্তে আস্তে নাড়াবো, মানে কষতে দেবো। অবশ্যই বাড়িতে কিন্তু একদিন ট্রাই করবেন এই আলুর দমটা। এখন তো শীতকাল, সবার বাড়িতেই ছোট আলুর দম একবার হবেই হবে। তো বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে আলুর দমটা করে থাকেন, আমি এরকমভাবে করি। আর আমার একবার অনুরোধ রইল, সবাই আমার এই প্রসেসে একবার অন্তত করে দেখবেন কীরকম হচ্ছে। আমি একটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এই লঙ্কাটা তো জানেন ভীষণ ঝাল, ওই জন্য আমি একটাই দিলাম। একটাতেই আমার কিন্তু যথেষ্ট ঝাল হয়ে গেছিলো রান্নাটা।
তো ঝালটা নিজে স্বাদ অনুযায়ী যেরকম পছন্দ করেন সেরকম দেবেন। আমি রান্নাতে কাঁচা লঙ্কার ব্যবহারই করতে ভালোবাসি, তো কাঁচা লঙ্কাই সেজন্য দিলাম। নুনটা একটু কম ছিল, নুন দিলাম আর চিনি দিচ্ছি। নুন তো আমি আগে দিইনি, ওই তেলের মধ্যেই দিয়েছিলাম, তার জন্য খুব একটা নুন এর মধ্যে হয়নি, তার জন্য আমি দিলাম আরও 1 চামচ। আর আরেকটু পরে আমি আরও কষিয়ে নিই এখন, তারপরে পরে যদি আবার লাগে নুন চিনিটা পরে আবার দেব। দেখুন তেল সুন্দর করে ছেড়ে আসছে। গ্যাসের আঁচটা কিন্তু আমি একদম লো রেখেছি। এরপরে আমি একটা পেস্ট নেব। এই পেস্টটাতে আছে কাজু আছে, চারমগজ আছে আর পোস্ত আছে। পোস্তটা কম আছে, কাজু আর চারমগজটা সমান সমান রয়েছে। কাজু নিয়েছি আমি 15টা কাজু নিয়েছি, সেই অনুপাতেই চারমগজ নিয়েছি। আর পোস্তটা নিয়েছি 1/2 চামচের মতো পোস্ত নিয়েছি, মানে পোস্ত বাটা 1/2 চামচ নিয়েছি। এইভাবে এইবার এই যে সমস্তটা এরপরে ভালো করে এই মশলাটার সাথে মিশাবো। গ্যাসের আঁচটা কিন্তু আমি এখনও লোই রেখেছি। খুব ভালো করে মিশিয়ে নেব। কটা কিশমিশ ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম। কিশমিশগুলো কিন্তু বাটা দিচ্ছি না, এরকমভাবে গোটা কিশমিশ দিলে রান্না মানে খাওয়ার সময় কিশমিশগুলো মুখে লাগলে 1-2টো দানা যদি কিশমিশের মুখে লাগে খেতে খুব ভালো লাগে। এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে কিন্তু পুরো মশলাটাকে কষতে দেবো যতক্ষণ না তেল ছাড়ছে মশলার থেকে। জল অল্প অল্প দিয়ে কন্টিনিউ কিন্তু নাড়িয়ে যেতে হবে, কারণ বাদাম দেওয়া আছে। যে কোনো রকমের কাজু বাদাম বলুন বা যে কোনো রকমের বাদাম বলুন, রান্নায় ব্যবহার হলে কিন্তু তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য বাদাম দেওয়ার পরে আস্তে আস্তে নেড়ে যেতে হবে, রান্নাটা ছেড়ে দেওয়া চলবে না। এরকমভাবে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি ভালো করে রান্নাটাকে কষিয়ে নেব, মশলাটাকে কষাবো। বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করুন আর আমার কমেন্ট বক্সে কিন্তু জানান, ভালো লাগুক খারাপ লাগুক রান্নাটা কীরকম হলো অবশ্যই একটু জানান। আপনারা জানালে কিন্তু আমি অনেক বেশি মোটিভেট হই অন্যান্য ভিডিওগুলো দেওয়ার জন্য। হ্যাঁ, আর এই যে দেখুন এর মধ্যে রান্নাটা আমার যে মশলাটা ছিল সেটা থেকে তেল বেরিয়ে এসছে। এরপর আমি আলুগুলো সব দিয়ে দেবো। আলু যেহেতু আমার ভাজা আছে, সেদ্ধ করা আছে, অতএব কোনো অসুবিধা নেই। মশলা একদম সুন্দর করে কষানোর পরেই আলুটা দেবেন। এরপরে আলুগুলোর সাথে মশলাটা ভালো করে মিক্স করে নেব। তো যেটা বলছিলাম অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, রান্না ভালো লাগুক খারাপ লাগুক সবটাই জানান। আমার খুব ভালো লাগে কমেন্টগুলো পড়তে, কিন্তু আপনারা কমেন্ট দিতেই ভুলে যান। তো যাই হোক দেবেন, এবং আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। খুব ভালো করে আমার মশলার সাথে আলুগুলো মাখানো হয়ে গেছে, মেশানো হয়ে গেছে। এরপর আমি জল দেব। জল দিয়ে পরে আরেকবার একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে। যেহেতু সেদ্ধ করাই আছে আলুটা, অতএব জল খুব একটা বেশি দেওয়ার দরকার নেই। এই যে একটু ভালো করে মিশিয়ে নিই, তারপরে ঢাকা দিয়ে দেবো। গ্যাসের আঁচটা কিন্তু লোই রেখেছি, বেশি জোরে দিইনি, কারণ জোরে দিয়ে দিলে আবার নিচে লেগে নিচটা ধরে যেতে পারে, যেহেতু বললাম আগেই বাদাম দেওয়া আছে, বাদাম বাটা। এরপরে একটা ঢাকা দিয়ে দিলাম এবং গ্যাসের আঁচটা একদম লো রেখে 5 থেকে 7 মিনিট একটু ফুটতে দেবো। হ্যাঁ, বেশিক্ষণ না, 5 থেকে 7 মিনিট ফুটতে দিলেই হয়ে যাবে। হয়ে গেছে আমার রান্না একদম। আর এই যে দেখছেন, আর একটু ঝোলটা রাখবেন, একটু গ্রেভি রাখবেন, কারণ যখনই একটু ঠান্ডা হয়ে যাবে না আলুতে এই সমস্ত জলটা টেনে নেবে, অতএব একদম রান্নাটা শুকনো শুকনো হয়ে যাবে। গ্যাসের আঁচটা বন্ধ করার সময় দেখে নেবেন যেন একটু হালকা ঝোল থাকে, তাহলে খেতে ভালো লাগবে। যেহেতু শীতকাল আর শীতের আলুর দম করছি, ধনেপাতা তো মাস্ট দেবই দেব। আর যদি ধনেপাতা দিতে না চান, কেউ পছন্দ না করেন, তাহলে একটু কসুরি মেথি দিয়ে দিতে পারেন, তাতেও গন্ধটা বেশ ভালো আসবে। একটু অন্যরকম গন্ধ হবে, কিন্তু খেতে ভালোই লাগবে। তো আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন কি সুন্দর রং হয়েছে, যেমনি রং হয়েছে তেমনি গন্ধ হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আজকের এই আলুর দমটা আমি কড়াইশুঁটির কচুরির সাথে সার্ভ করব। আপনাদের যেটার সাথে ভালো লাগবে সেটার সাথেই সার্ভ করবেন। চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।